সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা সকাল ৯টার মধ্যেই সিমলার হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি। চলেছি দারুণ একটা স্বপ্নের গ্রামে, যে জায়গা নাকি স্বপ্নে দেখা রাজপুরীর মতন সুন্দর। শুনলাম অনেকেই নিজেদের লাইফের স্ট্রেস কমাতে হিমাচলের ছোট্ট এই গ্রামে চলে আসে, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক কম থাকায় নিজের সাথে কানেকশনটা না অনেক গুণ বেড়ে যায়, যার ফলে জীবন দুশ্চিন্তা ছেড়ে শান্তিতে নিজেকে নিয়ে অ্যানালিসিস করার সুযোগ পায়। তাই এখানে এসে মানুষ পায় জীবনের নতুন দিশা। কি ভাবছেন? চলেছি কাসলের উদ্দেশ্যে। আপনার সাথে গল্প করতে করতে উঠে পড়লাম মেন রাস্তায়। আজও আমরা গতকালকে ড্রাইভার দাদাকে আসতে বলেছি, এক্ষুনি এসে পড়বে। ফোনে জানিয়েছে কাছাকাছি চলে এসেছে। এই যে গাড়ি চলে এসেছে, চলুন চলুন উঠে পড়ি। বাদিকের এই ভিউ পয়েন্টটা এই দুদিনে খুব প্রিয় হয়ে উঠেছিল। যখন যেখানে গেছি, হোটেল থেকে সিঁড়ি দিয়ে উঠেই রেলিংয়ের ধার ধরে রেস্ট নেবার জন্য কিছুক্ষণের জন্য হলেও পাহাড়গুলোর দিকে তাকিয়ে থেকেছি। খুব ভালো লাগতো। সিমলা থেকে কাসলের দূরত্ব 230 কিলোমিটারের মতন। রাস্তায় সবকিছু ঠিকঠাক থাকলে গাড়িতে আমার মনে হয় সময় লাগবে ওই 7.5 থেকে 8 ঘন্টার মতন। তবে ড্রাইভার দাদা কিন্তু বলল 9 ঘন্টার মতন সময় ধরে রাখতে। কম বেশি সময় যাই লাগুক, বেরিয়ে যখন পড়েছি সাবধানে যেন পৌঁছে যাই, ভগবানের কাছে ওইটাই প্রার্থনা। তবে এই পথে যেতে যেতে পান্ডো ড্যাম পড়বে, সেটা কিন্তু আমরা দেখে যাব। কত বছরের ইচ্ছা ছিল আপামোর জনতার ক্রাশ সিমলায় আসব। ভগবান আমাকে নিরাশ করেনি, বরং আশার থেকে অনেক বেশি পেয়েছি। সিমলাতে 2 দিন আমরা দারুণ কাটিয়েছি। গত ভিডিও দুটোতেই তো আপনারা দেখতে পেয়েছেন সেসব। আর যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সিমলার সাইট সিন সহ প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়া সিমলার এই নীল আকাশ, সারিবদ্ধ পাহাড়, সিমলার ম্যাল, এই সব কিছুই নিজের চোখে দেখার সকলেরই ইচ্ছা থাকে। কারণ কোথাও ঘুরতে বেরোবার আগে বাজেটের সাথে সাথে রুট প্ল্যানটাও কিন্তু সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক বললাম কিনা বলুন? আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা ভিডিওই যেন আপনাদের কাছে হেল্পফুল হয়ে ওঠে। ভিডিওগুলো থেকে আপনি যেন জানতে পারেন কোথায় গেলে আপনি কি কি দেখতে পাবেন, কেমন করে সেখানে পৌঁছাবেন, সেখানকার বাজেট কেমন হতে পারে, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। কাসল যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। তবে এরকম সুন্দর পাহাড়ি পরিবেশ আগের ভিডিও দুটোতেও আপনাদেরকে দেখিয়েছি, কারণ পাহাড়ি পথের দৃশ্য না মোটামুটি একই রকমই হয়। সিমলা থেকে কাসলের দূরত্ব অনেকটা, তাই চলুন রাস্তাটাকে ছোট করে যত তাড়াতাড়ি সম্ভব ভিউ পয়েন্টে পৌঁছে যাই। যেতে যেতে দূরের ওই আকাশটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। এরকম গাঢ় নীল আকাশ আমি আর কোথাও দেখেছি কিনা ঠিক মনে পড়ছে না। অসাধারণ। লোকে বলে না, প্রকৃতির টানেই ছুটে যাই। সত্যি এই সব জায়গায় এলেই বোঝা যায় প্রকৃতি কিভাবে মানুষকে প্রকৃতি প্রেমী করে তোলে। যাই হোক, পথের ধারের শোভায় মুগ্ধ হয়ে তার প্রেমে হাবুডুবু খেতে খেতে প্রায় 2:30 নাগাদ চলে এলাম ভাড়ারি ঘাটে। না না, এটা ভিউ পয়েন্ট না। পেটে প্রচণ্ডভাবে ছুটোর ডন মারছে। এবারে কিছু না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই নেমে পড়লাম। এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে দেখতে পাচ্ছি। আমরা নিলাম রাইস, পনির দো পেঁয়াজা, পনির বাটার মশলা, সাথে স্যালাড। খাওয়া শেষে হাত ধুতে এসে হোটেলের পেছনের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এটাকেও একটা ভিউ পয়েন্টই বলা চলে। কি সুন্দর লাগছে। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে আবার এগিয়ে চলা শুরু।
তবে খেয়াল করলাম অন্যান্য পাহাড়ি পথের তুলনায় এই পথ কিন্তু বেশ চওড়া, তাই পাহাড়ে উঠছি ভেবে ভয় তেমন লাগবে না। ওই পাহাড়গুলোর ফাঁক থেকে আকাশটাকে একবার দেখুন, সাদা মেঘ থেকে আলো যেন ঠিকরে বেরাচ্ছে। সূর্যের আলোতে মেঘ যে এতটা উজ্জ্বল দেখায় তা কিন্তু আগে জানা ছিল না আমার। পুরো রাস্তাটা ধরেই এমন সব দৃশ্য চোখে পড়ছে, সেগুলো আপনাদেরকে না দেখেই না থাকতে পারছি না। আর এগুলো দেখাতে গেলেই দেরি হয়ে যাবে। না, এবারে ঠিক করলাম চোখ বন্ধ করে এগিয়ে যাব, তবে তো আর দেখানোর তাগিদ থাকবে না, বলুন। আমরা এবারে চলেছি NH-21 হাইওয়ে দিয়ে। এই পথে কি আর চোখ বন্ধ করে থাকার জো আছে? পথের সৌন্দর্য যেন আমাদের চোখগুলোকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। তবে সত্যি বলুন তো, এমন সব দৃশ্য ওভারলুক করে যদি বেরিয়ে যাই, তবে আপনারা তো ফিলই করতে পারবেন না এই পথটা কতটা সুন্দর। এবারে আমাদের গাড়ি ঢুকে পড়ল টানেলের মধ্যে। টানেলটা কিন্তু বেশ বড়, আর টানেল শেষ হতেই চোখে পড়ল স্বর্গভূমি। সিমলা থেকে কাসল আসার পথের সৌন্দর্য আপনাদের কেমন লাগছে অবশ্য করে জানাবেন বন্ধুরা। আসলে সিমলা থেকে কাসল অনেকটা দূরত্ব, আর এই পথের ধারের সৌন্দর্য ছাড়া সাইট সিন খুব একটা নেই। যদিও দুধারে যা শোভা দেখতে পাচ্ছি তা সাইট সিনকেও হার মানাবে, তাই কিনা বলুন। পথ অনেকটা শর্টকাট করে অবশেষে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পাণ্ডু ড্যাম্পের কাছে। সিমলা থেকে এই পাণ্ডু ড্যাম্পের দূরত্ব 120 কিলোমিটার। পাণ্ডু ড্যাম্পে সিনটা একবার দেখুন। আচ্ছা, সত্যি বলুন তো, এই দৃশ্যটা দেখে কেউ বলবে এটা অরিজিনাল? বেশি শতাংশ মানুষই আঁকা ছবি বলে ভুল করবে। জলটা একদম স্থির, আর তার উপর আকাশের রিফ্লেকশন অপূর্ব। জলের মধ্যে অত উঁচু আকাশের মেঘের প্রতিটা কণায় যেন স্পষ্ট দেখা যাচ্ছে। জল যে এমন স্থির থাকতে পারে খোলা প্রকৃতির মধ্যে, এটা আমার ভাবনারও অতীত। অসাধারণ। আর তার সাথে চারপাশের পরিবেশ সে তো খুব সুন্দর হবেই। পার্বতী ও বিয়াস নদীর জলে তৈরি এই ড্যাম্প। এখন 5:30 বাজে। কিছুক্ষণ এখানে থেকে দেরি হয়ে যাবার ভয়ে গাড়িতে চলে এলাম। এ পথে এই একটাই সাইট সিন থাকে। পাণ্ডু ড্যাম থেকে কাসলের দূরত্ব 70 থেকে 80 কিলোমিটারের মতন। তার মানে এখনো প্রায় 3 ঘন্টা গাড়িতে থাকতে হবে। খেয়াল করলাম এদিকের পাহাড়গুলো কিন্তু বেশ রুক্ষ। এই পথে কিন্তু অনেক টানেল আছে এবং প্রতিটা টানেল বেশ বড় বড়। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। এখন সময়টা যে সূর্যাস্তের মুখে আকাশের রঙই বলে দিচ্ছে সে কথা। সাথে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। বিদায় বেলায় সূর্যের আলো পাহাড়ের ওপর পড়ে কি সুন্দর দেখাচ্ছে দূরের পাহাড়টাকে। সিমলা থেকে কাসল আসার পথে নারকুন্ডা, রামপুর, বিলাসপুর, সুন্দরনগর, পাণ্ডু, আট, ভুটনার জায়গাগুলো কিন্তু পড়ে। এগুলো কিন্তু বেশ বিখ্যাত জায়গা এখানকার। এবারে সূর্যিমামা পাহাড়ের পেছনে মুখ লুকিয়েছে, তারই কি রং দেখুন। আমরা এখন কুলু ভ্যালি ক্রস করে এগিয়ে চলেছি কাসলের দিকে। যাবার পথে ছোট্ট একটা টি ব্রেক। আসলে গাড়িতে বসে বসে সকলেই ক্লান্ত হয়ে পড়েছে। অভ্যাস না থাকলেও আজ চাটা খেতেই হবে।
চা পান করে গাড়িতে এগিয়ে চললাম। বেশ অন্ধকার হয়ে এসেছে চারদিক। এখনো ঘন্টাখানেক সময় তো লাগবেই আমাদের গন্তব্যে পৌঁছতে। রাস্তাঘাটের লাইটগুলো বেশ দেখতে লাগছে। এবারেও রাস্তা শর্টকাট করে অবশেষে লম্বা জার্নির পর আমরা চলে এসেছি কাসলে আমাদের হোটেলে। হোটেলের নাম দ্য রিভার গার্ডেন। এখানে আমরা অনলাইন বুকিং করেই এসেছি। রিসেপশন থেকে রুম নাম্বার জেনে সিঁড়িপথে এগিয়ে চললাম রুমের দিকে। ঢুকে পড়লাম রুমের মধ্যে। এই হলো রুমের সাজসজ্জা। বেশ সুন্দর ঘরটা কিন্তু। এই রুমের ভাড়া প্রতিদিন 2000 টাকা থেকে 2200 টাকার মধ্যে। রিসেপশন থেকে জানালো সিজন অফ সিজনে ব্যাপার আছে তো। এখন আমাদের কাছ থেকে 2000 টাকা করেই নিয়েছে। ক্লান্তি ভুলতে প্রথমেই ফ্রেশ হতে এলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে না আসতেই দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে স্ন্যাক্স ও চা হাতে এক দাদা। এগ পকোড়া আর চিকেন 65। টিফিন খেয়ে চলে এলাম ব্যালকনিতে। চারদিকে অন্ধকার হয়ে গেছে, তাই কোনো কিছু দেখতে পাচ্ছি না ঠিকই, তবে একটা জলের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি। মনে হয় কাছাকাছি কোনো জলধারা আছে, কাল সকালে দেখব। -1 ডিগ্রি। বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা এখানে। বেশ কিছুক্ষণ লেপের তলে রেস্ট নিলাম। ঠিক রাত 10টায় আমাদের জন্য খাবার চলে এলো রুমের মধ্যেই। আজকের মেনুতে আছে ভাত, চিকেন, ডাল, একটা 5 মিশালি তরকারি, স্যালাড আর ফয়েল পেপারে জড়ানো রুটি, ওটা আমার জন্য। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই সবার আগে হোটেলের সামনে চলে এলাম, কারণ গতকাল তো রাতে এসেছিলাম, তাই কিছুই দেখা হয়নি। হোটেলের সামনে দাঁড়িয়ে চারদিকে একটু নজরটা ঘুরিয়ে নিলাম। বেশ সুন্দর জায়গা কিন্তু হোটেলটা। এখানে দাঁড়িয়েও কিন্তু বেশ জলের শব্দ শোনা যাচ্ছে। হোটেলের একদম পাশেই একটা নদী বয়ে চলেছে। চলুন এবার আমরা সেদিকেই এগিয়ে চলি। যেতে যেতে দেখতে পেলাম ডান দিকে সুন্দর খাবার জায়গা করা রয়েছে। নদীর পাশে খেতে খেতে প্রকৃতিকে দেখা, বেশ ভালো ব্যাপার। কিন্তু এখন কিন্তু আমরা সেই নদীর তীরে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের একদম পাশেই নদীটা। নদীর চারপাশের পরিবেশ খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কেউ ডিস্টার্ব করার নেই। নদীর তীরে বসে একান্তে নিজের সাথে কথা বলার বেশ ভালো জায়গা কিন্তু এটা। নদীর ছলছল শব্দ আর পাখির ডাক। সকালে এত সুন্দর একটা পরিবেশে বসে থাকতে না খুব ভালোই লাগছে। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে হোটেলের রুমে চলে এলাম। স্নান সেরে রেডি হয়ে এবারে চলে এলাম ব্রেকফাস্ট করতে। টেবিলে আসতে না আসতেই চলে এলো আমাদের খাবার। সকালের মেনুতে আছে পুরি, ডাল, অমলেট, সাথে ফয়েল পেপার দিয়ে ঢাকা কফি। তবে ভীষণ খারাপ লাগছে যে কারণে, সেটা হলো আজ আমাদের দুপুরে কাসল ছেড়ে মানালি যাওয়ার কথা ছিল। সেইভাবেই আমরা হোটেল বুকিং করেছি মানালিতে। আমাদের প্ল্যান ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত কাসলের নতুন ও পুরনো গ্রাম দুটোই খুব ভালোভাবে ঘুরে দেখব, তারপর আমরা মানালিতে রওনা হব। কিন্তু দুঃখের বিষয় হলো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না আজকে মানালিতে বিকালে যাওয়ার জন্য। হোটেল থেকে কথা বলে একটা গাড়ির ব্যবস্থা হয়েছে, তবে সেই ড্রাইভার দাদার সাথে যেতে হলে সকাল 8টার মধ্যেই বেরাতে হবে, এবং সে সরাসরি কিন্তু মানালি নিয়ে যাবে, কোনো সাইট সিনে যাবে না। অগত্যা আমরা তাই কাসল ঘোরা পোস্টপোন করে মানালি যাওয়াই ঠিক করলাম। তবে জানেন তো, এখানে এসে যা বুঝলাম, কাসল ভালো করে ঘুরে দেখতে হলে
এখানে 2টো রাত হাতে নিয়ে আসলে তবেই ভালো হবে। আমাদের জানা ছিল না, জানা না থাকলে যা হয় আর কি। তবে আপনারা যখন আসবেন এই ভুলটা কিন্তু করবেন না। কাসল থেকে আপনাদেরকে বিদায় জানালাম। দেখা হবে মানালির পথে। এবারে মন খারাপ নিয়ে রুমে যাই লাগেজ গোছাতে। সকলে ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, ব্যাস এইটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।